আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে রবিবার মার্কেট সম্পর্কে আমি আমার চ্যানেলে আপডেট দিয়ে দিছি। সো কিছু সংখ্যক ট্রেড করব, দেন তারপরে আপনাদের শেয়ার করব কেন ট্রেড করতেছি, কোন লজিকে করতেছি, অ্যান্ড আজকেও আমরা কিছু মাল্টিপল ট্রেড করার ট্রাই করব। বিকজ আগের দিন আমরা আমাদের টেক প্রফিটটা কম রাখছিলাম, আজকে একটু বেশি রাখার ট্রাই করব বিকজ মার্কেট একটু খুব সুন্দর আছে। সো মাল্টিপল ট্রেড বলতে অল্প কিছু ট্রেড করব, অ্যামাউন্টটা বেশি, মানে মাল্টিপল ট্রেড ইউজ করার ট্রাই করবো। অ্যান্ড আমি আমার স্টুডেন্ট বা ভালোবাসার মানুষদের সাইকোলজি নষ্ট হোক এটা চাই না, এই জন্য আমি এটা ঢাইকা রাখছি। সো ইটস ওকে। অ্যান্ড মার্কেটে কিন্তু একটু প্রেশার দেখতে পাইতেছি, যে মার্কেটে প্রেশার বেশি থাকবে শনিবার রবিবার দিন মার্কেট, আমরা একটু কারসাজি দেখা কাজ করার ট্রাই করবো। অ্যান্ড ওকে ওকে, এইখান থেকে একটা মার্কেট দেখতে পাইতেছি আমরা। কিছু মার্কেট ঘুরবো, দেন ট্রেড নেওয়ার ট্রাই করবো। একটা সুন্দর মার্কেট, ডাউন ট্রেন্ডি মার্কেট। এই ক্যান্ডেলটা ক্লোজিং আসছে, নেক্সট ক্যান্ডেল আমরা ওকে দেখা ট্রেড করবো। হ্যাঁ, একটু ধৈর্য রাখেন, আমি আগে একটু ভাষাটা বুঝতে পারি, কোথা থেকে কি করতে চেয়েছে সেটা বুঝতে হবে আগে, দেন তারপরে ট্রেড। প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম, বায়ারদের মোমেন্টাম ছিল, মার্কেট ওভারঅল টার্গেট যেটা ছিল এটা ফুলফিল করে ফেলছে। হ্যাঁ, সো এখান থেকে যেটা টার্গেট ছিল এটা ফুলফিল করে ফেলছে। অ্যান্ড এই ক্যান্ডেলটা ক্লোজিং হোক, দেন তারপর নেক্সট ক্যান্ডেল ট্রেড করি। পাগল হয়ে লাভ নেই, আজকে অ্যামাউন্টটা বেশি হিট করবো। সো একটু ধৈর্য রেখে 10টা মার্কেট দেখে একটা ট্রেড নিব, 2টা ট্রেড নিব, এক্সপ্লেন করব কেন নিতেছি, কোন লজিকে নিতেছি। অ্যান্ড মোটামুটি আমাদের কিন্তু আগস্ট মাসের 10 তারিখ নেক্সট প্রিমিয়াম কোর্স আসতেছে। সো যারা যারা অ্যাডমিশন নিতে চাইতেছি নিতে পারবো। সো ওকে ওকে, সেলিং প্রেশার দেখলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব, ওপেনিং এ নিয়ে নিলাম কতগুলো, বিকজ অফ আমাদের মার্কেট সুযোগ নাও দিতে পারে, এই জন্য আমরা আজকে সেলিং প্রেশার দেখে এই যে এখান থেকে যেটার ভয় ছিল অ্যান্ড ওপেনিং আমরা একটা ভুল ট্রেড নিয়ে নিছি। ইটস ওকে, ইটস ওকে। সেলিং প্রেশার নেই ক্যান্ডেলের মধ্যে, অ্যান্ড উপরে যাওয়ার পরে যদি সেলিং প্রেশার দেখি তাহলে আমরা আরো কিছু ট্রেড নিব। কোনো সেলিং প্রেশার নাই ক্যান্ডেলের মধ্যে। ওকে, এটা আমাদের 99% লস আসবে, এটা আমাদের 99% লস আসবে। যাই হোক, সেলিং প্রেশার থাকলে আমরা কিন্তু শিওর থাকতাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ ফার্স্ট ট্রেড আমাদের লস থেকে শুরু হয়েছে। সো এটা নতুন কিছুই না, আমি ট্রেডার ওইটি ফার্স্ট ট্রেড করলে লস আসে। অ্যান্ড আমি জানি না আপনাদের ফার্স্ট ট্রেড প্রফিট আসে কিনা, লস আসে কিনা। যে যখনই আমি ফার্স্ট ট্রেড করি লস আসে, ওই দিন কিন্তু আমি ভালো একটা অ্যামাউন্ট হিট করতে পারি। অ্যান্ড নেক্সট ক্যান্ডেল বিগ মুভ এক্সশন হয়েছে, এটা নেক্সট ক্যান্ডেল যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন না করে ডাউন ডিরেকশন থিঙ্ক করবো, কিন্তু গ্যাপ আপ করছে, তার মানে এখান থেকে কারসাজি আছে, আমরা পরের জন্য ট্রেড নিব। ওকে ওকে, সেফটি মার্জিন ছিল দেখেন, এইখান থেকে মার্কেটের ডিরেকশনটা চেঞ্জ করছে। এটা যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন না করতো তাহলে আমরা ডাউনার ডিরেকশন থিঙ্ক করতাম। অ্যান্ড এখন মার্কেট উপরে যাওয়ার ট্রাই করবে। অ্যান্ড কিন্তু সেলিং প্রেশার দেখতে পাইতেছি, এটা কিন্তু ফেক সেলিং প্রেশার। ইটস ওকে, অ্যান্ড একটু ধৈর্য লাগবে, মার্কেটটা একটু বুঝতে হবে, দেন তারপর ট্রেড করতে পারবেন। আপনারা অনেকেই আছেন একটা দুইটা ট্রেড লস করলে বা একটা দুইটা ট্রেড যখন লস হয় তখন কিন্তু আপনারা হাইপার হয়ে যান। আমি ট্রেডার ওয়াইটি সাজেশন দেবো যে হাইপার হবেন না, লস থেকে নতুন নতুন জিনিস শিখবেন। এই ক্যান্ডেলটার মধ্যে যখন লস আসবে বা যখন সেলিং প্রেশার ছিল না, আমি কিন্তু বলে দিয়েছি 99% লস আসবে, অ্যান্ড এটা 99% প্রফিট আসবে। বিগ মুভ এক্সস্টন হয়েছে, বায়ার এখান থেকে এক্সস্ট হয়েছে, বাট আমাদের টার্গেটটা এখান থেকে শিফট হয়েছে। সো বায়ার এখান থেকে কন্টিনিউ করবে, এই জন্য গ্যাপ আপ করছে। সিম্পল জিনিসগুলো, সিম্পল। অ্যান্ড নেক্সট ক্যান্ডেল আমরা কি করব, নেক্সট ক্যান্ডেল আমাদের এইখান থেকে মার্কেটটা চেঞ্জ করতে হবে, বিকজ একটু বাজে হয়ে গেছে। আমার একটু ঠান্ডা, সরি, আই এম সো সরি, বেশিক্ষণ কথা বলতে পারি না। ওকে, ডাউনার ডিরেকশন ট্রেড নিব এইখান থেকে আমরা, আনলিমিটেড ডাউনার ডিরেকশন ট্রেড নিয়েছি বিকজ মার্কেট ওভার টার্গেট এটা ফুলফিল করা। সো সরি, আই এম সো সরি, প্রচন্ড বেশিক্ষণ কথা বলতে পারি না, একটু বেশি কথা বললে ঠান্ডা লেগে যায়। অ্যান্ড এটা আমাদের প্রফিট এসে পড়ছে, একটু কম কথা বলবো, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো উইথ সিলিং প্রেশার। ওকে, মার্কেটের প্রাইস যেটা ফুলফিল করা ছিল এটা ফুলফিল করে ফেলছে। হ্যাঁ,
এখন আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিলে আমাদের লস আসতে পারে, আমরা আপরের জন্য থিঙ্ক করবো। সো আচ্ছা, দুইটা দুই মোড়ে পড়ছে, বাট এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল মেক করার কথা। তো কেন গ্রিন ক্যান্ডেল মেক করবে একটু বুঝার ট্রাই করি, একটু পড়ার ট্রাই করি। অ্যান্ড সরি আপনাদের একটু ডিস্টার্ব করলাম, আমার ঠান্ডা লাগছে এই জন্য ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। এটা ছিল মার্কেট ওভারঅল টার্গেট। সো এখান থেকে সাইন অফ রিভার্স হয়েছে, মার্কেট রিভার্সে হিট করার পরে সেলিং প্রেশার দেখাইছে। সো আমরা এখান থেকে বায়ার থিঙ্ক করতে পারি। সো সিম্পল, জিনিসটা সিম্পল। আপনার আগে সাইকোলজিটা বুঝতে হবে মার্কেটের। মার্কেট যেটা চায় এটা অটোমেটিক করতে পারে না, সিচুয়েশনটা বুঝতে হবে। এত বড় লেগ প্লাস সেলারদের এইখান থেকে মার্কেট চলতেছে, হ্যাঁ সেলারদের মার্কেট চলতেছে। তো বায়ারদের অপরচুনিটি যদি দেয়, বায়ারদের পজিশন মতো যদি মার্কেট ঢুকে, তাহলে বায়ার আসতে পারবে, তাছাড়া আসতে পারবে না। এখান থেকে আপরের জন্য একটা ট্রেড নিয়ে নিলাম, বিকজ মার্কেট এইখান থেকেই আমাদের সরি সরি এখান থেকে মার্কেট সাইকেল অনুযায়ী ডাউনওয়ার্ড ডিরেকশনে ফল হওয়ার কথা। আর যদি এই প্রাইসটা হিট করে বাইং প্রেশার দেখি, তাহলে আপরের জন্য কিছু ট্রেড নিব। এখন বাইং প্রেশার দেখলে আপরের জন্য ট্রেড নিব। ওকে, বাইরের প্রেশার ছিল, আমাদের ট্রেড করার দরকার নেই, একটা ট্রেড আছে, এখন আমাদের প্রফিট আসতে পারে। অ্যান্ড মার্কেট সাইকেল অনুযায়ী এখান থেকে রিভার্স করার কথা। সো আমাদের এখান থেকে জাস্ট ওই যে প্রাইসটা হিট করলো না, বাইং প্রেশার যেটা দরকার ছিল ওটা পাই গেছে। এই জন্য আমি বলি যে ওয়েট করবেন, পজিশনগুলো আগে ফাইন করার ট্রাই করবেন। একটা ট্রেড নিতেছেন, লজিক্যালি থিঙ্ক করবেন, একটা ট্রেড নিতেছেন কেন নিতেছেন বুঝার ট্রাই করবেন। দেন তারপরে সব আগে মার্কেটটা বুঝতে হবে, ফাইন করতে হবে জিনিসগুলা। এখন এই ক্যান্ডেলটা সোজা ডাউনে ফল হওয়ার কথা, অ্যান্ড অনেক বেশি ডাউন ফল হয়ে গেছে। আমরা একটু ধৈর্য রাখবো, রিভার্স ট্রেড নেওয়ার ট্রাই করবো। আরেকটু নিচে আসলে, হ্যাঁ সুন্দর, দুইটা ট্রেড নিয়ে একটা ক্যান্ডেলের মধ্যে এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিব। আরেকটু নিচে আসলে আপরের জন্য ট্রেড নিব। আরেকটু নিচে আসতে হবে, আরেকটু নিচে আসতে হবে, বিকজ এখান থেকে বিগ মুভ নিবে। আরেকটু নিচে আসুক, অ্যান্ড 15 সেকেন্ড সিলেক্ট করবো দুইটা ট্রেড নেওয়ার জন্য। আমি জানি যে এই পর্যন্ত আসার ট্রাই করবে ক্যান্ডেলটা, এই পর্যন্ত আসার ট্রাই করবে। দেখেন আসতেছে, আরেকটু আসুক। ওকে, সুযোগ দেয়নি, এখন এটা আমাদের এমনি প্রফিট আসবে। এই পজিশন মার্কেট ব্রেক করবে, আরো নিচে আসবে। সো সিম্পল ভাবে বুঝার ট্রাই করবেন। আপনার যদি দেখেন নলেজটা থাকে, আমি দেখেন মাউস দিয়ে দেখায় দিছি ওই পজিশন গুলো ব্রেক করছে। আপনার যদি নলেজ থাকে, আপনি কিন্তু এইসব পজিশন থেকে ট্রেড করতে পারবেন। ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। অ্যান্ড একটু বেশি ঠান্ডা লাগছে, আমাকে একটু ছুটি দিবেন আপনারা, বিকজ আমি কথা বলতে পারতেছি না আজকে। তারপর আপনাদের রিকোয়েস্ট অ্যান্ড প্রচন্ড পরিমাণ ভালোবাসার জন্য কিন্তু আমি ট্রেডার ওইটি নেটওয়ার্ক চলে গেছে হয়তো, নেটওয়ার্ক চলে গেছিল। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আপনাদের প্রচন্ড পরিমাণ ভালোবাসার জন্য আমি ট্রেডার ওয়াইটি কিন্তু এই সেশনগুলো কমপ্লিট করার ট্রাই করতেছি, অ্যান্ড কন্টিনিউ ভিডিওস দেওয়ার ট্রাই করব। আমি চাই আপনারা সবাই ভালো কিছু করেন, হ্যাঁ। সো একটু একটু দেখবেন আমাদের সবকিছুই, আমাদের অ্যানালাইসিস গুলো, অ্যান্ড আমরা লাইভ ট্রেডিং করি। চ্যাট জিপিটির কাছেও আস্ক করবেন আমাদের সম্পর্কে, যদি আমাদের কথা বিশ্বাস না হয়। অ্যান্ড আমাদের ভালোবাসার মানুষ মার্কেটে প্রচন্ড পরিমাণ, এই ভালোবাসার মানুষের জন্যই আমি আপনাদের কাছে এত সুন্দরভাবে, আর অনেক বেশি নিচে পড়ে গেছে, একটা লস আসবে। একটা যদি সেফটি মার্জিন দেয়, আর একটু উপরে যেতে হবে, একটু সেফটি মার্জিন দিলে আমরা ট্রেড নিব। একটু বেশি নিচে পড়ে গেছে, এটা আমি জানি না এটা প্রফিট আসবে কিনা, অ্যান্ড এটা প্রফিট না আসার সম্ভাবনা 40%। বাট এটা একটা রেড ক্যান্ডেল মেক করবে, এটা আমি জানি। এটা একটা রেড ক্যান্ডেল মেক করবে, এটা আমি জানি। প্রফিট যদি এই প্রাইসটা মার্কেট না হিট করে, তাহলে ক্যান্ডেলটা আসবে। এখন হিট করে নাই, তার মানে আসতে পারে। আর যদি হিট করে ফেলতো, তাহলে বলতাম যে আসবে না। এটা একটা রেড ক্যান্ডেল মেক করবে, এটা আমি জানি। বাট দেখেন কি ক্যান্ডেল মেক করছে, গ্রিন কালার ক্যান্ডেল মেক করছে নাকি রেডি মেক করছে, গ্যাপ ডাউন করছে, রেডি হয়েছে। সেটা রেড হওয়ার কথা ছিল, রেডি হয়েছে। বাট আমি যেটা বলছিলাম যে সেফটি মার্জিন, এন্ড এটা সেফটি মার্জিন নিলেও লস করতাম। ইটস ওকে, ইটস ওকে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড এটা রেড হবে কেন, প্রিভিয়াস আমাদের স্ট্যাক এরিয়ার মধ্যে মার্কেট ক্লোজিং আসছে, স্ট্যাক এরিয়ার মধ্যে, এটা হলো আমাদের স্ট্যাক পজিশন। সো এই প্রাইস থেকে আমরা দেখছিলাম এই যে গ্যাপ আপ পজিশনটা দেখতেছেন সেলারদের ক্লোজিং প্রাইসে, সো এই জন্য এটা
ইজিলি ভাবে ডাউনে আসবে। সো এই ক্যান্ডেলটা গ্রিন হবে, দেখেন এটা ট্র্যাপ করতে চাইতেছে মার্কেটটা আপনাদের। একটু নিচে আসুক, সেফটি মার্জিন দিলে আমি আপরের জন্য ট্রেড নিব। একটু নিচে আসতে হবে। হ্যাঁ, এখন নিব, এখন উপরে চলে যাবে। আমি কিন্তু টাইমটা ম্যাচ করিনি, বাট এটা আমার প্রফিট আসবে 100%। এটা গ্রিন ক্যান্ডেল হবে, আমি বুঝতে পারতেছিলাম ওদের ভাষা দেখা। অ্যান্ড ক্যান্ডেলের ওয়ার্ড আছে কিছু, ক্যান্ডেল দিকে তাকালে বুঝতে হবে। দেখে আমি কেন কেন কিভাবে হবে এটা দেখাইতেছিল। এটা কিন্তু আমাদের গ্যাপ আপ করছে বায়ার পজিশন, বায়াররা আসবে। বায়াররা মার্কেটটা কি করছে দেখছেন? মার্কেট এরকম করতেছিল। যদি ওদের সেল ক্যান্ডেল হইতে তো ওরা সোজাই সেটা ফিট করতে, বাট ওরা এরকম করতেছিল, এরকম দেখাইতেছিল যে হ্যাঁ আমরা সেলার আসবো, এখান থেকে বায়ার উইক তুমি আসো। পরে আমি যখন দেখতেছি যে না ওরা চলে যাবে, 15 সেকেন্ড পর্যন্ত আমি ওয়েট করতেছিলাম যে হ্যাঁ। দেন তারপরে দেখছি বায়ারদের একটা মুভ। ক্যান্ডেলটা দেখবেন, বারবার ভিডিওটা রেকর্ডিংটা দেখবেন। রেকর্ডিং বলতে আমি যখন আপলোড করব, এরকম মুভ ছিল বায়ারদের 15 সেকেন্ড পর পরে। তো তখনই বুঝতে পারছিলাম যে হ্যাঁ এখন বায়ার আসবে। এই ক্যান্ডেল 99% সেলার আসবে, বিকজ এটা হচ্ছে ফেক ক্যান্ডেল। এটা হচ্ছে ফেক ক্যান্ডেল, এটা সেলার আসবে 99%। সো সিম্পল জিনিসগুলো, সিম্পল অ্যান্ড টেক প্রফিট। মোটামুটি যতটুকু রাখছি এতটুকু রাখার ট্রাই করছিলাম। অ্যান্ড আজকের জন্য এটুকুই। ইনশাল্লাহ জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ।